না না, দেশদ্রোহী কাউকে ব্ল্যাকমেল করে না, ব্ল্যাকমেল করতে জানেই না, কি করে ব্ল্যাকমেল করবে? না না না, তুমি তো ব্ল্যাকমেল করতে জানো না। সন্দীপের বেলাতে মনে পড়ে, সব বলে দেব, সব জানি কি বলে ব্ল্যাকমেল করছিলে যখন সন্দীপের এগেনস্টে গেছিলে ঝিউকে নিয়ে, মনে পড়ে? কি গো দেশদ্রোহী, তুমি সব ভুলে গেছো? তাই বুঝি? তাহলে আমি আছি তো, চাপ একদম নেবে না। তুমি যা যা আমাদের সাথে করেছো, যা যা সন্দীপের সাথে করেছো, সবটাই বলবো। তুমি তো কাউকে ব্ল্যাকমেল করো না, তাই না? যাকে বইন বলছো, এই যে ধরিত্রীকে বইন বলছো, তাকে কি ব্ল্যাকমেল করেছিলে? হ্যাঁ, দিশানি যখন হসপিটালে দিশানিকে শুইয়ে দিয়েছিলে মিথ্যা মিথ্যা, কি ব্ল্যাকমেলটা করেছিলে ফোন করে? সবটাই বলবো, কিছুটা রয়ে কিছুটা শোয়ে। রুকো যারা, তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই দেশদ্রোহী নাকি কাউকে ব্ল্যাকমেল করে না, কাউকে না, ঠিক আছে? কিন্তু সন্দীপকে কিছুদিন আগে যখন সন্দীপের এগেনস্টে গিয়ে এই যে ঝুনো নারকেল আর ওই যে ক্যাকশিয়াল, তারপরে এই যে দেশদ্রোহী বসেছিল, মনে পড়ে? সব বলে দেবো। সন্দীপ একটা কথা বলেছিল, সেটা নিয়ে সন্দীপকে ব্ল্যাকমেল করছিল। আর কালকে ভিডিওতে তোমরা দেখেছো, ও বলছে আমি কাউকে ব্ল্যাকমেল করি না। না না, এ করে না, এ হলো অন্য দেশে পাচার করে। ওই যে সিক্রেট রুমের ব্যাপারটা, এই ফটোটা এর ফোনেই ছিল, তোমরা কি জানো? দূর থেকে তুলেছিল যখন এ গেছিল সন্দীপের বাড়িতে, ঠিক আছে? এবং ওর ভিডিওতেও ও বলেছিল এখনো সিক্রেট রুমটা ঠিকঠাক হয়নি, তোমরা সবই জানতে পারবে, সবই দেখতে পারবে। ও নিজেই কিন্তু বলেছিল, আবার নিজেই সন্দীপকে বদনাম করছিল এই সিক্রেট রুম নিয়ে, ঠিক আছে? আর এই ফটোটা ওর ফোনেই তোলা। বা সন্দীপ হয়তো ওকে দিয়েছে তুলে, ঠিক আছে? দুটোর মধ্যে একটা, সন্দীপ তুলে দিয়েছে, কিন্তু ফটোটা দেখে মনে হচ্ছে ওর ফোনে দূর থেকে তুলেছে। হ্যাঁ, সিক্রেট রুম ব্যাপারটা, কিন্তু তখন বলেনি যে এটাই। কি গো, তুমি তো সব জানতে, তখন কেন বলনি? কি গো, হ্যাঁ দেশদ্রোহী, তুমি নিজেকে বহুত চালাক ভাবো না? তখন বলনি কেন? ওখানে ঝিউ সাহা রয়েছি, হ্যাঁ তুমি তো গেছিলে। কি গো, তারপর তো লোকও পাঠিয়েছিলে খবর নিতে, হ্যাঁ কেউ খবর ঠিকঠাক দেয়নি। ওখানে জিউ থাকবে তারপর না খবর দেবে। তুমি কাউকে ব্ল্যাকমেল করো না, কথাটা বলেছো না? তুমি কাউকে করো না। তোমার ফোন থেকে ফটো ওই দেশে চলে যাচ্ছে, ওই যে গাদ্দারের কাছে চলে যাচ্ছে, আর গাদ্দার তার ফোন থেকে ছাড়ছে। তুমি কি ভাবো আমরা সবাই বোকা, ঘাসে মুখ দিয়ে চলি? তুমি নিজেই শিয়ানা না? তুমি নিজে এখানে দাদাগিরি করতে এসেছো, দাদাগিরি ছুটিয়ে দেবো, এক চরে বৃন্দাবন দেখিয়ে দেবো, ঠিক আছে? দাদাগিরি করা বার করে দেবো। তুমি ভেবেছো আমি রাস চালাবো নোংরামো করে? আর হবে নি, ওটি আর হবে নি, ঠিক আছে? তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে শুধরাবা, তুমি তো সুযোগ নেওনি সৎ কাজে, তুমি তো অসৎ কাজে নিয়েছে। ও নিজেকে সত্যি প্রমাণ করতে যাই। তুই সত্যি হলি কবে রে? তুই সত্যি হলি কবে? কাজল ধরলি যাবে? হ্যাঁ, সন্দীপের জীবনটা নিয়ে তুই ছাড়কার করতে চেয়েছিলিস, সন্দীপকে নিয়ে তুই কাটাছেড়া করতে চেয়েছিলিস, সেটা পারিসনি বলে তোর খুব জ্বালা, ঠিক আছে? তুই পারিসনি বলে। আর একটা কথা বন্ধুরা, সত্যি কথা বলতে আমি ভয় পাই না। এ বলে না রিপোর্ট মারো রিপোর্ট মারো, কেন রিপোর্ট মারার কথা কেন বলিস? হ্যাঁ, রিপোর্ট মারার কথা কেন বলিস? তোর সত্যটা বেরিয়ে আসবে তাই রিপোর্ট মারবে ভয়ে, যাতে আমরা মুখ না খুলি। চ্যানেল খুলতে কটা, হ্যাঁ কটা লাগবে চ্যানেল খুলতে? বল কটা লাগবে, খুলে দেবো। তুই কি ভেবেছিস কি আমাদের মুখ বন্ধ করাবি এইভাবে? হ্যাঁ, এই দেশদ্রোহী, আমাদের মুখ বন্ধ করাবি এইভাবে? আমাদের মুখ বন্ধ করাবি আর আমরা মুখ বন্ধ করে দেবো? আমরা আর চ্যানেল খুলতে পারবো না? তুই যা দিন পর মানে দিনের পর দিন যা খুশি করবি, তুই অনেক নোংরামো করেছিস, অনেক মানুষের জীবন খেয়েছিস। তুই সব থেকে তুই বড় কথা বলছিস ওই মেয়েটাকে, যার হয়ে সাপোর্টে কথা বলছিস না, পালবাড়ির ওই মেয়েটাকে হসপিটালে বেডে শুয়ে দিয়েছিলিস, শিরা কেটে দিয়েছিল তোর জন্য। তুই 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 আর যাকে বইন বলছিস, ঠিক আছে, সেই বইন মানে ধরিত্রীরও তুই জীবনটাকে নিয়ে ছেলে খেলা করেছিস। আর সব থেকে বড় ব্যাপার, তুই তো ওকে ব্ল্যাকমেল করেছিলিস, ধরিত্রীকে ব্ল্যাকমেল করেছিলিস। কি ব্ল্যাকমেল করেছিলিস? যে তোর নামে কিন্তু জেল হবে, তুই শিগগিরই ভিডিও ডিলিট কর, তুই ওর হয়ে ভালো ভালো কথা বল, না হলে কিন্তু। কি তুই ব্ল্যাকমেল কাউকে করিস না? তুই নাকি ধোয়া তুলসী পাতা টিকটিকেও সারা দিচ্ছে। তুই এখানে ধোয়া তুলসী পাতা সাজিস না, তুই ক্যামেরার সামনে ধোয়া তুলসী পাতা, ক্যামেরার পেছনে তুই কি করিস? ওই তো তুই নিজে ব্ল্যাকমেল করিস না, কথাগুলো দিয়ে অন্য জায়গায় পাচার করিস, তার ফোন থেকে আসে। কিরে সন্দীপের বেলায় মনে পড়ে কতবার বলেছিলিস সব বলে দেবো, সব বলে দেবো? কি বলে দিবি? বানিয়ে বানিয়ে বললি না কেন? আরে যার কাছে যা থাকবে তুই বল, আগে প্রমাণ দিয়ে কথা বল, তুই প্রমাণটা দিয়ে বল। আর তোকে দেশদ্রোহী একবার না 100 বার বলবো, তুই দেশদ্রোহী। তুই এই দেশের কথা তুই ওই দেশে পাচার করছিস, আর সবাই জানে, কেউ ঘাসে মুখ দিয়ে চলে না, যে তুই মানে ওই গাদ্দারের সাথে কতটা তোর পীড়িত আছে। ওই গাদ্দারকে নিয়ে তোর খুব কষ্ট হয়, আমরা কি বুঝি না? হ্যাঁ, গাদ্দারকে কিছু বলে তোর খুব কষ্ট হয়, আমাদের এই দেশের মানুষকে কিছু বলে তোর কষ্ট হয় না? হ্যাঁ, যেই দেশের মহিলাদের অন্তর্বাস নিয়ে নোংরা বিচ্ছিরি ভাবে ভিডিও করে, তখন তো তোর এই গাদ্দারের একটা প্রতিবাদ করার ক্ষমতা থাকে না? একটা প্রতিবাদ করে না? নিজের দেশের প্রধানমন্ত্রীকে মানে অন্তর্বাস নিয়ে কাটাছেড়া করছে, তাকে পেছন দিয়ে মানে যাচ্ছে, তাই নোংরামো করেছে, তখন কেন প্রতিবাদ করেনি? আসছে শেখ হাসিনা, ঢুকছে, রেডি থাক, ঠিক আছে? বলে দিস তোর গাদ্দারকে, ঠিক আছে? তারপরে লাফাঝাপি সব বন্ধ হয়ে যাবে, দাঁড়া, ওয়েট কর ওয়েট কর। যেই দেশের মেয়েদেরকে নিয়ে কাটাছেড়া করে, সেই দেশের হয়ে একটা প্রতিবাদ করতে পারে না, আবার চলে আসতে হ্যালো গাইস, তোর গাইস করে আমি বার করছি, ঠিক আছে? আপু খালাতো জ্যাঠাতো বোন এখানে রেখে দিয়েছিস, তোরা এখান থেকে বেরো। খালাতো জ্যাঠাতো মামা তো সব ওইখানে, যে যা ভাই বোন ওইখানে কর, এখানে দরকার নেই। আর যার এখানে মা রয়েছে না, এই মা তুই যা। ঝুনো নারকেল, তোর এখানে থাকা দরকার নেই, সন্তানের কাছে চলে যা, তোর সন্তান গাদ্দার ওই দেশে পড়ে আছে, তুই এখানে কি করবি? সব বড় বড় ডায়লগ মারতে এসেছিস না? সন্দীপকে একদম ছিঁড়ে খেতে পারলি না,
এটাই তোদের খুব জ্বালা হয়েছে। ছিঁড়ে খেতে সঙ্গীতা চক্রবর্তী দিল না, আমরা পাশে দাঁড়িয়ে গেছি। তুই এখানে দাদাগিরি করবি ভেবেছিলিস না সারা জীবন? তুই রাজ করবি, তোকে সবাই বয়কট করবে। একটা দিন দেখবি তোকে কেউ দেখবে না। আমি তোকে এইটুকু বলে দিলাম, তোকে আমি এইটুকু দেশদ্রোহী বলে দিলাম, একদম আমি লিখে দিতে পারবো। তোকে একটা দিন, এমন দিন আসবে, তোকে সেই সময় মানুষ তোকে পুছবে না, তোর বাড়ির লোক তো তোকে পোছে না, তোর এমন দিন আসবে তোর মুখে জল দেওয়ার কেউ থাকবে না। আমি তোকে এইটুকু বলে দিলাম। বলতে নেই, দেখ তুই আমার পার্সোনাল শত্রু নয়, কিন্তু তুই যে টাইপের কাজগুলো করছিস, তুই যে টাইপের, তুই কাউকে সম্মান দিতে জানিস না। সব থেকে বড় ব্যাপার, তুই সম্মান দিতে জানিস না। হ্যাঁ, পাতাখোর নেশাখোর কাকে বলছিস? তুই বড় নেশাখোর। তুই অন্যকে বলছিস, আর তোর কথার সাথে ওই গাদ্দারের কথার মিল আছে। তোর বলা কথাগুলো এ এতদিন বলেছে, এখন তুইও বলছিস তোর বলা কথাগুলো। তুই সাধু সেজেছিলিস না? সন্দীপ চাইলে তোর অনেক কিছু খুলে দিতে পারে। ওই একটা গল্প, ঠিক আছে, তারাপীঠের সেই গল্পটা সন্দীপ চাইলে না তোর মুখোশ একদম ছিঁড়ে দিতে পারে, বুঝেছিস? আর ওই সিক্রেট রুমের কথা বলছিস, সেটা তো তুই ফটোটা তুলে পাচার করেছিস, ওটা কারোর ফোন থেকে তোলা হয়নি। আর ওখানে যে ঝিউ নেই, এবং তুইও ভালো করে জানিস, আমরাও ভালো করে জানিস, সন্দীপকে ফাঁসাবার জন্য তুই এই চক্রান্তটা চেলেছিস, এবং সঙ্গীতা ম্যাডামকে তুই বদনাম করবি বলে ভেবেছিস। কিন্তু তুই এটা আমাদেরকে ভেবে নিয়েছিস, সঙ্গীতা চক্রবর্তীকে। মানে আগে যখন সেই সোমা ধরিত্রী দুর্বল ছিল, সেটা ভেবে নিয়েছিস তো সঙ্গীতা চক্রবর্তীকে। আমাদের সাথে যে প্ল্যান করে আমাদেরকে ছিঁড়ে খেয়েছিলিস, তুই সেটা ভেবে নিয়েছিস সঙ্গীতা চক্রবর্তী না। তোকে এই যে করিয়ে আনলো চুটকি, তুই সঙ্গীতা চক্রবর্তীকে এখনো চিনতেই পারিসনি। আমি তোকে বলছি, তুই হয়তো ওনার সাথে আগে মিশেছিস, আমরা হয়তো পরে মিশেছি, এবং ওনার সাথে আমরা কাজ করছি, কিন্তু ওনাকে আমরা যতটা চিনেছি তুই এক চুটকি চিনতে পারিসনি, এখনো বাকি আছে। ঠিক আছে, একটা কথা শুনে রাখ, উনি শত্রুর সাথে মিশে না, সেই শত্রুর মুখোশটা সামনে ছিঁড়ে দেয়। তোকে আমি এইটুকু বললাম, শত্রুর সাথে এমন করে মিশে শত্রুকে সবার সামনে এনে দেয়, ঠিক আছে, যাতে মানুষ এই শত্রুর থেকে দূরে থাকে, মানুষ এই শত্রুকে যাতে চিনতে পারে। ঠিক আছে, চট করে তো সে নিজে ছিঁড়বে না শত্রু, তাই তার সাথে মিশে তার মুখোশটা ছিঁড়তে হয়, বুঝেছিস? এটা বোঝার দিমাগ দেশদ্রোহী তোর নেই। কি করে দিমাগ থাকবে তোর? কোনো দিকেই দিমাগ নেই তোর। সকালবেলায় উঠে তোর দিমাগ কি চলে বলতো? কার ক্ষতি করবো, কোথায় নোংরামো করবো, কোন হোটেলে তুই কাজলের সাথে যাবি, তোর এসব চিন্তা থাকে না। তোর বাড়ির ফ্যামিলি নিয়ে চিন্তা থাকে না, তোর সংসার নিয়ে চিন্তা থাকে না, তোর মাথায় কোনো বুদ্ধি আছে। গোবর ভরা, শুধু আমি 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 নাম কামাবো, আমি নাম কামাবো। সে তো বাড়িতে কোনো নাম পায় না, তাই আমি ভালো হব, আমি মহান সাজবো, আমি সবার শ্রেষ্ঠ, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে শ্রেষ্ঠ, আমার চ্যানেল বড়, আমি যা বলবো মানুষকে তাই হবে। একে ছিটতে বলে একে ছিড়বে, ওকে ছিটতে বলে ওকে ছিড়বে, একে রিপোর্ট মারতে বলে একে রিপোর্ট মারবে, ওকে রিপোর্ট মারতে বলে রিপোর্ট মারবে। তুই কি ভেবেছিস চ্যানেল 10টা খুলে নেবো? ঠিক আছে, লোকের ক্ষতি করে তুই কি ভেবেছিসটা কি? হ্যাঁ, একটা দিন তোর পাশে দাঁড়িয়েছিলাম, তোকে আমি দেখতে পারতাম না, কিন্তু তোর কান্না যখন কণিকা তোকে স্ট্রাইক মেরেছিল, কেঁদে উঠেছিলিস না রাত্রেবেলায়, সেদিন আমার কোথাও কষ্ট হয়েছিল, সেদিন তোর পাশে দাঁড়িয়ে, সেদিন তোর হয়ে আমি ভিডিও করেছিলাম, সেদিন থেকে তোকে আমার সাপোর্ট করা। তারপর তুই কি কি করেছিস আমাদের সাথে প্ল্যান করে, আর তুই আর নিজের মুখোশটা, ঠিক আছে, ভালো মানুষই করতে যাস না, তোর মুখোশ সবার সামনে ছিঁড়ে যাবে, অলরেডি ছিঁড়ে গেছে, একটা দিন আসবে কেউ তোকে দেখবে না। সন্দীপকে ছিঁড়ে খাওয়ার জন্য তুই এখনো উঠে পড়ে আছিস, তোর এখন সন্দীপকে ছিঁড়ে খেতে হবে, মিথ্যা কথা বলে সন্দীপকে চরিত্রহীন বানাতে হবে, যেহেতু তুই গামলার সাথে হাত মিলিয়েছিস। তুই যতই নাটক কর ক্যামেরার সামনে, আমি সবটা বুঝে গেছি, ঠিক আছে? তুই বাচ্চাটাকে তার বাবার কাছ থেকে সরাবার জন্য প্ল্যান করেছিলিস এই ঢব্বাজ বাহিনীদের সাথে। তুই আর বড় বড় কথা বলিস, আর বলিস না, মুখ দিয়ে আর মানায় না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই থাক, ঠিক আছে? এই দেশদ্রোহীর জন্য এর কেচ্ছা আমি যদি খুলতে বসি না, হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা লেগে যাবে এর কেচ্ছা খুলতে। এর ভালো মানুষের মুখোশ পরে থাকে, ঠিক আছে, মানে সরি, মুখোশ পরে থাকে মানে আমরা চিনে গেছি, কিন্তু এখনো চালিয়ে যাচ্ছে। আমি ভালো মানুষের মুখোশটা পরে থাকি, কেউ আমাকে ধরতে পারবে না, ডুবে ডুবে জল খাবে, কেউ বুঝতে পারবে না। নোংরা মেয়ে ছেলে সন্দীপকে, এই যে সন্দীপের যেটুকু নষ্ট হয়েছে না, ক্ষতি হয়েছে না, এর জন্য আজকে এ ঢুকেছিল সন্দীপের দিদি হয়ে, সন্দীপের পাশে দাঁড়াতে। বাবা, এরকম অভিশাপ বাবা, নিজের দিদির থেকেও এ খতরনাক। ওর যে দিদি আছে সোমালি, থেকেও এ খতরনাক, ঠিক আছে? নিজের দিদি এতটাও ক্ষতি করতে পারো না। সোমালি একটা কথা বলেছিল, দেখিস যাকে দিদি দিদি করছিস, সন্দীপ তো তখন একে দিদি দিদি করতো, দেখিস যাকে দিদি দিদি করছিস সেই না তোর চরিত্র নিয়ে বাজারে বিক্রি করতে বসে। সেদিন তুই বুঝতে পারবি, তোর চরিত্রটা নিয়ে যেদিন বিক্রি করতে বসবে, সেটা নিজের রক্তের দিদি আর পরের দিদি, সেদিনই টের পাবি। সোমালি বলেছিল, আজ সেটাই হলো। একদম সোমালি ঠিক চিনেছিল ওকে, সোমালি ঠিক চিনেছিল যে এ কি করতে পারে। সোমালি এটাও বলেছিল যে তোর বাড়িতে যাচ্ছে তোকে দেখিয়ে, তার চ্যানেল গ্রো করছে, তোর পাশে দাঁড়ায়নি। তোর যদি পাশে দাঁড়াতো সে তাহলে তার বাড়িতে থেকেই তোর পাশে দাঁড়াতো, ঠিক আছে? একটুখানি ওভার অ্যাক্টিংটা বেশি করছে, ওভার অ্যাক্টিং এর মধ্যে বোঝা যাচ্ছে যে তোর এ ক্ষতি করবে, তোর এ চরিত্র বিক্রি করবে। আজকে তোর দিদিকে যে বদনাম, হ্যাঁ সোমালির বদনাম করতে বসেছিল। সোমালির কথাটা আজকে একদম পারফেক্ট রাইট কথা, একদম সোমালি ঠিক ছিল। আজকে আমি আবারও বললাম, সেদিনও বলেছিলাম, আবারও বললাম। তো যাই হোক সন্দীপ, নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো, এদের থেকে নিজে ভালো থেকো, সুস্থ থাকো, আর ছেলেটাকে মানুষের মতো মানুষ করো। তোমার
এসব নিয়ে পড়ে থাকার দরকার নেই, কিন্তু যেসব কথাগুলো তুমি মাঝে মাঝে বলছো সব কন্ট্রোভার্সি কি এটা, সেগুলো একটুখানি বুঝে কথা বলো, ঠিক আছে সন্দীপ? চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।